সম্প্রতি ইউক্রেন এক ভয়াবহ ড্রোন হামলায় রাশিয়ার বিমানবহরের এক বিশাল ক্ষতি করেছে। মাত্র $500 ড্রোন দ্বারা যে $5 কোটি রাশিয়ান বোমারু বিমান ক্ষতি করা যায়, এটি তার প্রমাণ। ড্রোনগুলোর প্রতিটির দাম মাত্র $500 ছিল, যা রাশিয়ান 7 থেকে 13টি রাশিয়ান বোমারু বিমান এবং কৌশলগত বিমান ধ্বংস করেছে, যার মধ্যে ছিল TU-22, TU-160, যার প্রতিটি তৈরিতে $50 মিলিয়নেরও বেশি খরচ হয়েছিল। কোয়াডকপ্টার ড্রোনটির একটি সিল করা এবং ফর্ম আছে, যাতে সকল ইলেকট্রনিক্স রয়েছে, যা ড্রোনগুলিকে তার কক্ষপথে ট্র্যাকে ভ্রমণের সময় বেঁচে থাকতে সাহায্য করে। এটির ওশা ইউএভি সিস্টেমটি লক্ষ্যবস্তু অনুসন্ধান, শনাক্ত এবং তাদের ধ্বংস করার জন্য পেলোড সরবরাহের জন্য ডিজাইন করা হয়েছে। ওশা 3.3 কেজি পেলোড বহন করতে পারে এবং 15 মিনিট পর্যন্ত বাতাসে ভাসতে পারে। ড্রোনটি 42 মিটার থেকে 150 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় গতিতে ত্বরান্বিত করার ক্ষমতা রাখে। তীব্র বাতাস সত্ত্বেও এটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে দেয়, যা বিশেষ ড্রোনটিকে বেছে নেওয়ার একমাত্র কারণ স্পষ্ট করে দেয়। ওএসএ ইউএভি এর প্রযুক্তি বিভিন্ন ধরনের টার্গেট পেলোড ব্যবহারের অনুমতি দেয়, যার মধ্যে রয়েছে ক্রমবর্ধমান চার্জ বা কামিকাজে ড্রপ, উচ্চ বিস্ফোরক চার্জ খণ্ডিতকরণ, উচ্চ বিস্ফোরক বা কামিকাজে ড্রপ, ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড পরপর 12 ইউনিট পর্যন্ত নিক্ষেপ করা হয়েছিল সেদিন। যদিও অপারেশন স্পাইডার ওয়েব, যা ইউক্রেনের এই অভিযানের নাম দেওয়া, এটি সর্বকালের সফল একটি গোপন অভিযান ছিল। এর আগে লেবাননের আক্রমণে হিজবুল্লাহদের উপর যে পেজার্স গ্রেনেড ব্যবহার করা হয়েছিল, ঠিক তেমনি বিমানগুলির সুনির্দিষ্ট ও সঠিক গোয়েন্দা তথ্য দ্বারাই এটি দ্বারা নির্ভুলভাবে করা হয়েছিল। এখানে হয়তো মার্কিন সামরিক জোট ন্যাটোর দেয়া সম্মিলিত গোয়েন্দা তথ্য ইউক্রেনের পক্ষে ছিল, যারা বিমানের আগমন এবং নির্গমন বা প্রস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করেছিল এবং বিমান ক্ষেত্রগুলিতে একই সাথে ড্রোন দ্বারা আক্রমণ করেছিল। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।